সো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন ফর এক্সাম। এই চ্যানেলে অনেক দিন ধরে একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আসবো বলে ভাবছিলাম। আজকে সেই টপিকসটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যেটা খুবই প্রত্যেকটা কম্পিটিটিভ কিংবা যে কোনো যারা অ্যাকচুয়াল পরীক্ষার সঙ্গে যুক্ত আছে, যে কোনো কঠিন পরীক্ষার সঙ্গে, তাদের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হতে চলেছে। তোমরা ভালো করে জিনিসটাকে মনোযোগ দিয়ে শোনো এবং গ্রহণ করো, কিছু না কিছু তোমাদের ক্ষেত্রে উপকৃত হবে বলে মনে হয়। এবার এই জন্য এই টপিকসটা নিয়েছি, যে আজকে মূল টপিকসটা যেটা নিয়ে সেটা হচ্ছে একটা এক্সাম দেওয়ার আগে একজন ক্যান্ডিডেটের কী কী করা উচিত, কী কী ক্রাইটেরিয়া তাদের ফলো করা উচিত, মূলত সেইটা নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলো নিয়ে ভালো করে আলোচনা করবো, ওই টপিকসগুলোকে কীভাবে কভার করবে, কীভাবে করলে আরও বেটার রেজাল্ট হবে, ভালো পারফরমেন্স করতে হবে একটা এক্সামের ক্ষেত্রে, এবং তোমাদের কোনো প্রেশার ক্রিয়েট হবে না। উইদাউট প্রেশারে তোমরা একটা ভালো পারফরমেন্স করতে পারো। আচ্ছা, প্রথমত যেটা বলবো, যে আমরা যে কোনো একটা টপিকস পড়ি, মেন কথা হচ্ছে আমাকে কোশ্চেন যে আসে, যেই কোশ্চেনটা কিছু না কিছু টপিকস পড়তে হয়, সেই টপিক্সকে আমাদের মনে রাখতে হয়, মনে রাখার পর সেটাকে ইউটিলাইজ করতে হয় আমাদের এক্সাম হলে গিয়ে। একটা প্রেশারও থাকে সম্ভবত। প্রথম যেটা আছে সেটা হচ্ছে, যেটা জিনিসটা করতে হয়, কোনো জিনিসকে আমাকে পড়তে হয়, প্রথমত পড়তে হয়। মেন কাজ হচ্ছে প্রথম পড়তে হবে, অবশ্যই যে কোনো জিনিস পড়তে হবে। পড়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু জিনিস আমাদের লিখে রাখতে হবে, কারণ পড়লেই যে সব জিনিস মনে থাকে সেরকম নয়, কিছু জিনিস লিখতে হয়। লিখলে পড়ার সঙ্গে যদি আমি এটা লিখি, তাহলে সেই জিনিসটা আরও বেটার আমাদের মনের মধ্যে গেঁথে যায়। তাই পড়ার সঙ্গে লিখতে হবে। সঙ্গে ক্লিয়ার মাইন্ডসেট, সেটাও গুরুত্বপূর্ণ। কেন না, আমি যে জিনিসটা পড়ছি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করছি, কিন্তু আমার মাইন্ডটা অন্য জায়গায় আছে, সেক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা ভালো করে আমাদের মনোগত হবে না, যতক্ষণ না আমরা ওটা টিপ মাইন্ডসেটভাবে, ক্লিয়ার মাইন্ডসেটের সাথে ওই জিনিসটাকে চর্চা কিংবা আলোচিত করি। তাই ক্লিয়ার মাইন্ডসেটটাও খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে ওই জিনিসটাকে প্র্যাকটিস, এই জন্য বলে প্র্যাকটিস মেক পারফেক্ট, উইথাউট প্র্যাকটিস ইউ ক্যান নট অ্যাটেম ইউর এক্সাম উইথ বেটার রেজাল্ট। তাই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্র্যাকটিস মেক পারফেক্ট অ্যাট ম্যান, একজন মানুষকে সঠিকভাবে তৈরি করতে পারে। আমরা জানি প্রত্যেকে, প্র্যাকটিস সব জিনিসকে প্র্যাকটিস করব না, প্র্যাকটিস দি সেম টপিকস। ইট মিনস, এটা মানে হচ্ছে যে প্র্যাকটিস করব কোন কোন জিনিস না, বারবার নতুন জিনিস, সমস্ত বই সিলেবাস কভার করা যাচ্ছে না, তাহলে আমাকে 100-র মধ্যে 80 কভার করতে হবে কিংবা 90 কভার করতে হবে। দিলেই দেখা যাবে কোনো কোনো পরীক্ষায় কাট অফের মধ্যে চলে আসবো বা মেরিট লিস্টের মধ্যে চলে আসতে পারবো। সেই জন্য আমাকে পুরো বই মনে রাখার থেকে আমরা যে যে টপিকসগুলো ইম্পর্টেন্ট আছে ফাইন্ড আউট করে ওই জিনিসগুলো যদি বারবার প্র্যাকটিস করি, সেম টপিকস বারবার করছি একটা বেসিক বই থেকে, একটা নির্দিষ্ট বই থেকে একই জিনিস বারবার প্র্যাকটিস করে, তখন সেটা বেশি কার্যকর হবে, বেশি মনে থাকবে, এবং সেই জিনিসটা থেকে কোশ্চেন ছেড়ে যাওয়ার প্রবণতাটাও খুব কম হবে। এটা একটা। সঙ্গে রিড উইথ দিস শর্ট পিরিয়ড অফ টাইম ব্রেক, বলছে রিড উইথ শর্ট পিরিয়ড, মানে রিড পড়লে একসঙ্গে একটা ঘ্যামি একসঙ্গে দেখা যাবে 1 ঘন্টা 2 ঘন্টা পড়তেও পারবে না কেউ, এত স্টেমিনা কারোর মধ্যে নেই। তাই পড়বো উইথ এ শর্ট পিরিয়ড, ছোটো ছোটো পিরিয়ড করে ভেঙে নিব। অপর টাইম ব্রেক মানে অ্যাকচুয়াল ব্রেক নিব, দেখা যাবে 1 ঘন্টার জিনিসকে আমরা পার্ট করে পড়ব। 60 মিনিটের মধ্যে দেখা যাবে আমরা 4 বার বা 5 বার 5-10 মিনিট করে ব্রেক নিয়ে নিলাম, তারপরে জিনিসটাকে পড়লাম, তাতে আরও বেশি মনে থাকবে। ঠিক আছে, ছোটো ছোটো ব্রেক নিয়ে জিনিসটা পড়লে। ডোন্ট নট ওয়েস্ট ইউর টাইম, বিকজ টাইম ইজ ইম্পর্টেন্ট। আমার মনে রাখা দরকার যে জিনিসটা পড়ছি ওটা যেন আমার টাইমটা নষ্ট না হয়, কারণ টাইম চলে গেলে, টাইম খুব ইম্পর্টেন্ট, তাহলে ওই টাইমটা আমরা 1 ঘন্টা পড়লাম, কোনো কিছু কার্যকরী হলো না, আমার টাইমটা বেকার যাবে। তাই টাইমটাকে ভ্যালু দিতে হবে। সুতরাং যে জিনিসটা পড়বো ক্লিয়ার মাইন্ডসেট, 1 ঘন্টায় জায়গায় আমি 1 ঘন্টা বাড়ি থেকে ঘুরে এলাম, ফ্রি মাইন্ড হয়ে গেলাম, কেন 2 ঘন্টা দিব? 1 ঘন্টাই পড়বো, 1 ঘন্টায় ক্লিয়ার মাইন্ডসেটের সাথে পড়বো, এটা গুরুত্বপূর্ণ। সঙ্গে রিমেম্বার অ্যান্ড রিকল ইউর টপিক্স অ্যাট লিস্ট 2 ইন আ হোল ডে, মানে প্রত্যেক দিন আমাদের মনে রাখতে হবে ঘুমিয়ে যাওয়ার আধ ঘন্টা আগে ওই জিনিসটাকে রিকল করতে হবে, যে জিনিসটা পড়লাম ওইটা মনে মনে অনুসরণ করতে হবে। সঙ্গে ঘুম থেকে ওঠার আধা ঘন্টার মধ্যে ওই জিনিসটাকে, সাথে যে জিনিসটা পড়েছি ওই জিনিসটাকে একবার রিকল করে দিলে জিনিসটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের মাথায় গেঁথে যাবে। এটা খুবই প্র্যাকটিক্যাল, এবং এটা তোমরা নিজেরা ফলো করে দেখো, খুবই কার্যকরী হবে তোমাদের ডেলি লাইফে। রিড দি হার্ড টপিক্স ইন আ মর্নিং টাইম বলে না, বেটার টাইম। তাহলে ভোরবেলা যে জিনিসটা পড়ি শান্ত নিরিবিলি পরিস্থিতিতে, সেই জিনিসটা আমাদের মনের মধ্যে বেশি কার্যকর হয়।
রিড এ টপ টপিক্স উইথ দি শর্ট অর লজিক অর ট্রিক্স বেস। কিছু কিছু জিনিস মনে থাকে না সত্যি, ওই জিনিসগুলোকে আমরা যদি ট্রিক্স কিছু মনে রাখি, লজিক বেস পড়ি, ঠিক আছে, তাহলে কি দেখা যাবে ওই জিনিসটা সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, ধরো পাঞ্জাবকে প্রজাপতি সঙ্গে তুলনা করলে কেউ মনে রাখতে পারছেন না, প্রজাপতির সঙ্গে তুলনা করলে পাঞ্জাব স্টেটটা মনে রাখতে পারছি। এইরকম কিছু না কিছু টপিকস নিজেরা খুঁজে নেবে নিজেদের মতো করে, ওইভাবে ওই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এবং সঙ্গে হচ্ছে রিড এ টপিক্স উইদাউট ক্রিয়েট ইউর মাইন্ড হাই প্রেশার। ইট মিনস বলছে কোনো জিনিস রিড টপিক্স উইদাউট ক্রিয়েট ইউর মাইন্ড হাই প্রেশার ক্রিয়েট করবো না মাইন্ডের মধ্যে। ইট মিনস রিড এ টপিক্স উইথ এ কম্পেয়ার এক্সাম্পল অর রিয়েল লাইফ। কোনো জিনিস দেখবে বেশিরভাগ জিনিস ছাত্ররা যেটা বেশি ফেস করে দেখি, মুখস্থ করে নেয় জিনিসটাকে না বুঝে। তাই বুঝতে হবে রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করলে, তবে গিয়ে দীর্ঘদিন স্টেবল হবে, স্থায়ী হবে এবং সেটা প্র্যাকটিক্যাল হবে। তাই প্র্যাকটিক্যাল বেস রিলেটেড যে কোনো টপিক্সকে আমরা তুলনা করে জিনিসটাকে পড়লে বেশি কার্যকর হবে। সঙ্গে একজন স্টুডেন্টের লাইফে অনেক রকম প্রেশার থাকে ডেলি লাইফে, তাই ওই প্রেশারগুলোকে রিলিজ করার জন্য প্রত্যেক দিন ভোরবেলা আমরা 60 মিনিট 30 থেকে 60 মিনিট, মানে অ্যাকচুয়াল আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো 1 আওয়ার আমরা কন্টিনিউ ওই এক্সারসাইজটাকে চালিয়ে যাব পার ডে। সঙ্গে যোগা কেউ করতে পারে 30 মিনিটের মতো, অ্যান্ড মেনটেন্স ইউর ফিটনেস ইউর হেলথ। এবং সঙ্গে ফিটনেসটাকে উইদাউট, তুমি শরীর যদি স্টেবল না থাকে, শক্তপোক্ত না থাকে, স্বাস্থ্যকর না থাকে, তাহলে তুমি পড়তেই পারবে না। দুর্বল হয়ে গেলে, অসুস্থ হয়েছো, তাহলে তুমি বেশিক্ষণ পড়তেই পারবে না, নিজের স্টেমিনাটা দিতে পারবে না। তাই হেলথটাকে বজায় রাখতে হবে প্রপার গাইডেন্সের। সুতরাং এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, আমার মনে হয় তাহলে তোমরা ভালো ও বেটার রেজাল্ট করতে পারবে এক্সামে। তাই তোমরা আমার এই চ্যানেলটাকে ফলো করো, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য।